প্রায় 7 বছর পর আমার স্বামী প্রবাস থেকে দেশে ফিরেছে। ঘর ভর্তি সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি। আমার স্বামী আমাকে দেখে বলতেছে, কি ব্যাপার বর্ষা, তোমাকে দেখে এরকম লাগতেছে কেন? তুমি কি অসুস্থ নাকি তোমার শরীর খারাপ? তোমাকে এরকম বিমর্ষ লাগছে কেন? আমি শুধু বলেছিলাম, না, আমি কোথায় অসুস্থ, আমি ঠিক আছি। আপনি বসেন, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে আসতেছি। তখন আমার স্বামী বলল, না, আমি এখন নাস্তা করবো না, তুমি আমার পাশে এসে বসো, তোমার কি হয়েছে আমি সেটা জানতে চাই। তোমার মুখটা এরকম লাগছে কেন? তুমি শুকিয়ে গেছো অনেক, আমাদের বাচ্চাও অনেক শুকিয়ে গিয়েছে। আমি শুধু বলেছিলাম আমার কিছুই হয়নি, আমার বাচ্চাও ভালো আছে, আমি অনেক ভালো আছি। আমি এখনই আপনার জন্য নাস্তা করে নিয়ে আসছি, আপনি ততক্ষণ একটু রেস্ট নেন। এই বলে সাথে সাথে আমি রান্নাঘরে চলে গেলাম। তখন রান্নাঘরে গিয়ে আমি ফুপিয়ে কান্না করা শুরু করছিলাম। আমার কেন জানি না খুব বেশি ভেতর থেকে কান্না আসতেছিল। আমার হাজবেন্ড আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার বর্ষা, তুমি কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? তুমি আমাকে সব খুলে বলো। তুমি কেন রান্নাঘরে এসে আমার থেকে মুখ লুকিয়ে আড়াল হয়ে কান্না করছো? আমি কি এমন অন্যায় করেছি? আমার জানা মতে আমি তো কোনো অন্যায় করিনি। আমি তো তোমাকে বলেই তারপরেই দেশে এসেছি। আমি তখন আমার স্বামীকে বললাম, প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আপনি কোনো কথা বলবেন না, সকলে শুনতে পাবেন। আমি কান্না করছি না, আমি আপনার জন্য নাস্তা রেডি করে নিয়ে আসছি, আপনি রুমে গিয়ে বসেন। আমার হাজবেন্ড সাথে সাথে রুমে চলে গেল, আর আমি তার জন্য একটু নাস্তার ব্যবস্থা করে রুমে গিয়েছি। রুমে গিয়ে দেখি আমার হাজবেন্ড তার বাচ্চাকে খুবই আদর করছে। আমার বাচ্চা এখন অনেক বড় হয়ে গিয়েছে। ও যখন বিদেশে চলে গিয়েছিল তখন আমার বাচ্চার বয়স ছিল 1 বছর 2 মাস, আর এখন এসে দেখে সে অনেক বড় হয়ে গিয়েছে। তার বাবা তার জন্য অনেক খেলনা নিয়ে এসেছে, কিন্তু আমার বাচ্চাটা এখন খেলনা দিয়ে খেলার বয়স নেই। তারপরেও বাবার সাথে হেসে খেলে সে অনেক আনন্দ করছে। আমার শাশুড়ি এবং আমার ননদ আমার হাজবেন্ডের পাশেই আছে। আমি আমার শাশুড়ি এবং ননদকে নাস্তা দিলাম। তখন আমার স্বামী বলল, বিকেলে আমরা সবাই ঘুরতে যাব, অনেক কেনাকাটা করবো, সাথে কাঁচা বাজারও করে নিয়ে আসবো। তখন আমি হেসে বললাম, আপনি অনেকটা টায়ার্ড, আর আপনি একটু এখন ঘুমিয়ে পড়েন, বিশ্রাম নিন। ঘুম থেকে উঠে তখন যা খুশি তাই করেন। তখন আমার শাশুড়ি বললো, হ্যাঁ, তুই অনেক টায়ার্ড, তুই ঘুমিয়ে যা, তোর কোনো বাজার করতে হবে না, আমরা আছি, আমরা বাজার করে নেব। তখন পাশ থেকে আমার দেবরও বললো, ভাই, আপনার কিছু করতে হবে না, আমরা আছি, আমরা সবাই বাজার করে নেব। তারপর সে সত্যি সত্যি নাস্তা করে ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার কেন জানি বুক ফেটে আর্তনাদ শুরু হয়েছে। সে দেশে ফিরে এসেছে, এই কথাটা চিন্তা করলে আমার আরো বেশি কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যে অতীতের সমস্ত দুঃখ কষ্ট আমাকে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলছে। তখন আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমার বাচ্চা আমাকে দেখে বলল, মা, তুমি কান্না করছো কেন? তখন আমি আমার বাচ্চাকে জড়িয়ে ধরে বললাম, এ আমার সুখের কান্না। আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে সবাইকে বলছে, রেডি হও, তারপর আমরা খাওয়া দাওয়া করে সবাই বের হয়ে যাব। আমার শাশুড়ি, ননদ, দেবর সবাই রেডি হয়ে গিয়েছে, কিন্তু আমি রেডি হচ্ছি না। তখন আমি সবাইকে বললাম আমি যাব না। তখন আমার হাজবেন্ড বলল, তুমি কেন যাবে না? তোমার যে নতুন শাড়ি আর গয়না আছে সেগুলো পরো, আমরা আজকে সবাই মিলে ঘুরতে যাব। তখন আমি বললাম, আমি নতুন জামা কাপড় কোত্থেকে পাবো? আমার তো তেমন কোনো নতুন জামা কাপড় নেই, আর আমার গয়নাগাটিও নাই। তখন সে অবাক হয়ে বলল, বিরক্ত করো না তো, যা বলছি তাই করো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমার মা বোন সবাই রেডি হয়ে বসে আছে, তুমি কেন রেডি হচ্ছ না? আমি তখন বললাম, সত্যি বলছি, আমার রেডি হওয়ার মতো কোনো জামা কাপড় নেই। আমার হাজবেন্ড তখন চিল্লায় বলে উঠলো, কি বলো তুমি? প্রতি মাসে তোমাকে ড্রেস বানানোর জন্য কত টাকা পাঠাই, আর এখন তুমি বলছো তোমার একটা ড্রেসও নাই? তখন আমি বললাম, কার কাছে দেন, কোথায় দেন, কই? আমি তো প্রতি মাসে ড্রেস বানানোর জন্য কোনো টাকা পাই নাই। বছরে আমাকে একটা জামা দেওয়া হয়, তা আপনার মায়ের পছন্দের। আমি কখনো মার্কেটেও যাই না, কিংবা আমার পছন্দের কোনো কেনাকাটাও করা হয় না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। তখন আমার হাজবেন্ড আমাকে বললো, তুমি মার্কেটে যাও না তো কি হয়েছে? আমার মা তো তোমাকে মার্কেট থেকে জামা কাপড় এনে দেয়, সেগুলো কি হয়েছে? তখন আমি তাকে বললাম, আপনার মাকে দেখে জিজ্ঞেস করেন, কখন সে আমাকে কেনাকাটা করে দেয়। বছরে একবার ঈদে কেনাকাটা করে দেয়, তাও রমজানের ঈদে। গত 7 বছরে তো আমি 7 বারও বাবার বাড়িতে যাইনি। আপনি আমাকে নিষেধ করেছেন আমি যেন আমার বাবার বাড়িতে না যাই, তাহলে আমি কোথায় গিয়ে কেনাকাটা করবো? কিভাবেই বা কেনাকাটা করবো? আপনার মা বোন আমাকে যেটা পছন্দ করে কিনে দেয় আমি সেটাই পরেছি এতদিন। এই দেখেন, এই কয়টা জামা আর শাড়ি কাপড় ছাড়া আমার আর কিছুই নেই। বরকা ব্যতীত আমার বাইরে পরে যাওয়ার মতো আর কিছুই নেই, তাও আবার সেটা পুরনো। আপনি চাইলে আমি আপনার সাথে বাইরে এই বরখা পরে যেতে পারি। সে এখন তার মা বোনকে ডাকলো, ডেকে বললো, কি ব্যাপার আম্মা, প্রতি মাসে আমার বউয়ের ড্রেস কেনার জন্য যে টাকাগুলো পাঠিয়েছি, তুমি আমার বউকে কোন ড্রেস কিনে দাও নাই কেন? আমার শাশুড়ি তখন আমার স্বামীকে বললো, বাবা, আমি তো টাকা দিয়েছি। তখন আমি আমার শাশুড়িকে বললাম, বা সত্যি করে বলেন তো, আপনি আমাকে ড্রেস কেনার জন্য কখন টাকা দিয়েছেন? তখন আমার শাশুড়ি বললো যে প্রত্যেক রমজান ঈদে তোর বউকে অনেক দামি দামি ড্রেস কিনে দেওয়া হয়। তখন আমি আমার হাজবেন্ডকে প্রত্যেকটা রমজানের ঈদের ড্রেসগুলো বের করে দেখিয়েছি এবং বলেছি যে দেখেন, এগুলি হচ্ছে আমার প্রত্যেক রমজানের ঈদের ড্রেস, যেগুলো আপনার মা আমাকে কিনে দিয়েছে, যেগুলো এখন আমি বাসায় পরি। আমি অস্বীকার করছি না যে তারা আমাকে দেয় না, তবে বাইরে পরে যাওয়ার মতো আমার কোনো তোলা ড্রেস বা গয়না আমার নেই। তখন আমার হাজবেন্ড আমাকে বললো, আমি বিয়ের সময় তোমাকে কতগুলো গয়না দিয়েছি এবং বাইরে থেকেও কতগুলো গয়না পাঠিয়েছি, তাহলে সেগুলো কোথায়? তখন আমার ননদ এসে বললো, ভাইয়া, ভাবিকে সেগুলো দেওয়া হয়নি, মা আলমারিতে তুলে রেখেছে আমার বিয়ের জন্য।